রাত ৮টা, বিদ্যুৎ চলে গেছে। চারপাশে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরে মেঘের গর্জন। বাড়ির এক কোণে বসে হারিকেনের আলোয় মামা গল্প বলছিলেন, এক পুরনো ভূতের গল্প। তিনি বললেন, এই বাড়ির পেছনে যে পুরনো পুকুরটা দেখলি, জানিস সেটা একসময় গ্রামবাসীদের পানির উৎস ছিল। কিন্তু আজ থেকে প্রায় ৪০ বছর আগে এক রাতে অদ্ভুত কিছু ঘটেছিল। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি ঘটেছিল মামা? মামা একটু থেমে চোখে এক ধরনের ভয় নিয়ে বললেন, একজন মেয়ে, নাম ছিল রুকসানা। সে ছিল খুব সুন্দরী, কিন্তু কেমন যেন অদ্ভুত স্বভাবের। একা একা ঘুরে বেড়াত, কারো সাথে বেশি কথা বলতো না। লোকমুখে শোনা যায় সে নাকি তন্ত্রমন্ত্র জানত। এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় ওই পুকুরে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারপর থেকে কেউ আর রাতে ওই পুকুরের কাছে যায় না। আমি হেসে বললাম, এ তো একেবারে সিনেমার মতো গল্প। মামা মৃদু হেসে বললেন, সিনেমা হোক বা বাস্তব, বৃষ্টির রাতে কেউ ওই পুকুর পাড়ে যায় না। তুইও যাবি না? আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, যাব না। মধ্যরাতের ডাক। রাত প্রায় ১২টা। বাইরে নিস্তব্ধতা। আমি ঘরে শুয়ে আছি, ঘুম আসছে না। হঠাৎ বাইরে কার যেন গুনগুন গলায় গান গাওয়ার শব্দ ভেসে এলো। মনে হলো কোনো মেয়ে গাইছে। ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল শরীরে। আমি জানালার দিকে তাকালাম, কেউ নেই। তবুও সেই কণ্ঠস্বরটা স্পষ্ট। সাহস করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখি, দূরে পুকুর পাড়ে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে। চুল লম্বা, ভিজে গায়ে লেপ্টে আছে। সে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটছে। আমি চোখ মেলে তাকিয়ে রইলাম, হাত পা যেন অবশ হয়ে গেছে। তার চোখ দুটো বিশাল আর একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ একটা ঝাপসা ঝলক, সব অন্ধকার। সকালে জেগে ওঠা, চোখ খুলে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। মামা পাশে বসে আছেন। তুই বারান্দায় অজ্ঞান হয়ে পড়েছিলি। মামা বললেন, ভাগ্যিস সময় মতো দেখতে পেয়েছিলাম। আমি কাঁপা গলায় বললাম, মামা, আমি রুকসানাকে দেখেছি। সে পুকুর পাড়ে দাঁড়িয়েছিল, আমাকে দেখছিল। মামা চোখ বন্ধ করে মাথা নেড়ে বললেন, অনেকেই তাকে দেখেছে। এই বৃষ্টির রাতে, যখন বাতাস থেমে যায় আর গান ভেসে আসে, তখন সে ফিরে আসে। কেউ জানে না কেন, কিন্তু সে যেন কিছু খুঁজে ফেরে। আমি ধীর গলায় বললাম, কি খুঁজে? মামা চুপ করে গেলেন। শেষের কথা, বৃষ্টি থেমে গেছে, কিন্তু মনটা ভারী হয়ে আছে। গ্রামের বাড়ির এই অভিজ্ঞতা আমার ভিতরটা কাঁপিয়ে দিয়েছে। সেদিনের পর আমি আর কখনো বৃষ্টির রাতে জানালার পাশে দাঁড়াই না। আর যখন হারিকেনের আলোয় সাদা ছায়া নড়ে ওঠে, তখন মনে হয়, রুকসানা কি আবার ফিরে এসেছে? হয়তো সে এখনো খুঁজে ফিরছে কাউকে বা কিছু। আর সেই খোঁজ থামবে না, যতদিন বৃষ্টি নামে নিঃশব্দে, আর পুকুর পাড়ে বাজে সেই গান।